মাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজার একটি ভাজা কেকের রেসিপি আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই ভাজা কেকগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, অথবা সকাল বিকেলে চায়ের সাথেও কিন্তু অনায়াসে এই ভাজা কেকগুলো খেতে পারবেন। খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে, একটা খেলে আরেকটা চেয়ে খাবেন, এতটাই মজার এই ভাজা কেকগুলো। আর এই কেকগুলো তৈরি করব আমি মাত্র একটি ডিম দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজা কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে ফার্স্টেই আমি দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। অবশ্যই ডিমটা ফ্রিজে থাকলে 30 মিনিট আগে বের করে নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি একটি ডিম দিয়ে এই কেকগুলো তৈরি করব, এর জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি পরিমাণ মতো। আপনারা ডিমের পরিমাণ বুঝে এখানে চিনি ব্যবহার করবেন। চাইলে এখানে 2-3টে ডিম দিয়েও আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, এতে করে নাস্তার পরিমাণটা বেশি হবে। এখানে আমি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধ দূর করার জন্য। দিয়ে দিব এখানে আমি সয়াবিন তেল 3 টেবিল চা চামচ পরিমাণ দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমের একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে। আর যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচের গুঁড়া অথবা লেবুর খোসা গ্রেট করে দিতে পারেন, এতে করে ডিমের গন্ধ চলে যাবে। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে একটা হুইক্সের সাহায্যে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। আর এই কেক তৈরি করতে কোনো রকম পানি ইউজ করা যাবে না। চাইলে এই অবস্থায় যদি দেখেন ডোটা বেশি শক্ত হয়ে আছে, তখন এখানে কিছুটা দুধ দিয়ে আবার একটু নরম করে নিতে পারবেন। আর আটাটাকে অল্প অল্প করে দিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন ব্যাটারটা পারফেক্ট হবে। সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন ভালো করে হাত দিয়ে মথে একটা সফট ডো তৈরি করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এদিকে আমি নাস্তাগুলো তৈরি করে নিব। এখানে আমি হাতের মধ্যে একটু মিশ্রণ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে গুল করে এটাকে সুন্দর করে একটা গোলাকারে শেপ করে নিয়েছি। তারপর হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে আমি একটা চামচের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। দেখুন, আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন। আমি এখানে একটু বিস্কিটের ডিজাইনে এই কেকগুলো তৈরি করে নিলাম। আসলে এটাকে বিস্কিটও বলতে পারেন, খেতে কিন্তু এরকমই লাগে। তো এখন আমি কেকগুলোকে ভেজে নিব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, তখনই আমি একে একে কেকগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো কেক আমি একসাথে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু দ্রুত কালার চলে আসে, তাই এটাকে 2-1 সেকেন্ড এভাবে ভেজে নিয়ে তারপর উল্টিয়ে দিতে হবে। দেখুন, অপর দিকে কিন্তু কালার চলে আসছে, আমি উল্টিয়ে দিয়েছি। এইভাবে করে আমি নেড়ে ছেড়ে কেকগুলোকে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন, এতে করে কেকের ভিতরটা খুবই সুন্দরভাবে কুক হবে। আর যদি চুলার আঁচটাকে বাড়িয়ে এগুলো ভাজতে যান, তাহলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। এতে করে কেকটা খেতেও ভালো লাগবে না, আর এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এর জন্য চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে কেকগুলোকে ভেজে নেবেন, এতে করে কেকের উপরটা ক্রিস্পি এবং ভিতরটা খুবই সফট মোলায়েম থাকবে।
তো দেখতেই পাচ্ছেন আমি নাস্তাগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে আমি তেলটাকে ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নিব। অবশ্যই এই পর্যায়ে তেলগুলো ছেঁকে তারপর উঠিয়ে নেবেন। আর এই নাস্তাগুলো কিন্তু একদমই তেল শুষে নেয় না। এগুলো দেখবেন ভাজার সময় একটু ফুলকো দেখা যাবে, কিন্তু এটার গায়ে কিন্তু একটু তেল লেগে নেই। এতটাই মজার এই নাস্তাগুলো। চাইলে এটা আপনারা চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন। এইভাবে যদি এই কেকগুলো বাচ্চাদেরকে বানিয়ে দেন তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর দোকান থেকে এই আজে বাজে জিনিসগুলো কিনে না খেয়ে আপনারা যদি বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন, এতে করে বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী হবে এই নাস্তাগুলো। তো এখন আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে শেয়ার করব। দেখবেন আপনারা নাস্তাগুলোর উপরটা কতটা ক্রিস্পি এবং ভিতরটা কতটা সফট হয়েছে, আর ভিতরে দেখবেন কতটা জালিদার হয়েছে এই কেকগুলো। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কেকগুলো। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটাতে কিন্তু বেশি একটা উপকরণও লাগে না, মাত্র 2-1টা উপকরণ হলেই কিন্তু আপনারা খুবই মজার একটি নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকে ভাজা কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।